তো সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগতম। তো গত ক্লাসগুলোতে আমরা মৌলিক গেট নিয়ে আলোচনা করছি, আজকে আমরা যৌগিক গেট গুলো শুরু করব। তো প্রথমে আমি যৌগিক গেটের নর গেট দ্বারা আমি শুরু করব। নর গেট, তো নর গেট আমরা জানি নর গেট হচ্ছে অর গেট প্লাস হচ্ছে নট গেট সমান সমান হয় নর গেট। আমরা যদি এই যে অর গেটের হচ্ছে আমার চিত্র হচ্ছে এরকম, আমরা যখন এ আর এখানে বি দেই তাহলে আমরা কি পাই, এখানে এ প্লাস বি পাই। আমরা যদি এখানে একটা নট গেট দেই এখানে, তাহলে আমরা কি পাবো? আমরা নট গেটের ক্ষেত্রে কি জানি, যা দিব আমরা সেটা অপোজিট মান পাবো। তাহলে হচ্ছে এ প্লাস বি বার। আর নট গেটের এটা হচ্ছে আমার বললাম অর গেট এবং নট গেট আমরা একসাথে করলাম, আমরা যে সমীকরণ এ প্লাস বি হোল বার। তা আমরা যদি নর গেটের হচ্ছে এই যে নর গেটের এই যে অর গেটের সামনে যে একটা গোল চিহ্ন দিলে এটা নর গেট হয়ে যাবে। আমরা একবার এইভাবে আলাদা করে লেখার দরকার নেই, আমরা এর হচ্ছে এটা হচ্ছে নর গেটের হচ্ছে লজিক সার্কিট। এ বি দেই তাহলে এখানে কি পাবো আমরা, এ প্লাস বি হোল বার। আমরা এইভাবে কখনোই দেওয়ার চেষ্টা করবো, আমরা দেখাইলাম যে এইভাবে হয়েছে, আমাদের বিভিন্ন কাজে ক্ষেত্রে এইভাবে কাজে লাগবে। বাট আমরা যখন নর গেট লিখবো আমরা এইভাবে ডিরেক্ট লিখবো, আমরা অর গেট দিয়ে সামনে একটা গোল দিব, এই গোল দিলে এখানে আমরা অর গেটের সমীকরণ কি ছিল, এ প্লাস বি বা এ অর বি। তখন আমরা কি বলবো, এ অর বি হোল বার। এটা হচ্ছে নর গেটের আমার সমীকরণ, বুলিয়ান সমীকরণ। তো এখন আমরা নর গেটের কি দেখবো, নর গেটের হচ্ছে আমরা সত্য সারণী দেখবো। আমি এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে কি এ অর বি, এই যে হোল বার। আমার এখানে ঘর হবে চারটে, আমরা জানি 0 0 0 1 1 0 1 1। তাহলে আমরা হচ্ছে অর গেটের ক্ষেত্রে আমরা কি জানছিলাম, যে যে কোনো একটা ইনপুটের মান 1 হলে আউটপুট পাওয়া যাবে। আর নর গেটের ক্ষেত্রে কিন্তু সকল ইনপুটের মান যদি 0 হয় সেক্ষেত্রে আমরা আউটপুট পাবো। শুধু আমরা এখানে আউটপুট পাবো, এখানে আউটপুট পাবো না, এখানে আউটপুট পাবো না, এইখানে আমরা আউটপুট পাবো না। এটা হচ্ছে নর গেটের হচ্ছে কন্ডিশন। আমরা যেটা সার্কিট দেখতে চাই, আমরা এখানে একটা দিলাম, এটা দিই, এখানে আমরা রোড দিয়ে একটা সার্কিটে আমার কাজে লাগবে ভালো। সুইচটা হইলো না ভালো করে, আচ্ছা আমি ফাঁকা রাখি। সরি, এটা এখানে দেওয়া যাবে না। আচ্ছা আমরা নিচে এটা আট করার চেষ্টা করি। এটা হচ্ছে সুইচ এ, এটা সুইচ বি। লাইট দিলাম একটা আমরা। তা আমরা যদি দেখি যে হচ্ছে এটা এখান থেকে লাইন যখন যাবে, আমরা যখন এই সুইচে যেহেতু এখানে লাইন আছে, আমরা এই সুইচের ভিতর দিয়ে লাইন ঢুকবে, আমি যখন আমার দুইটা লাইন খোলা থাকবে, এটাও খোলা, এখানে আমার শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আমার কি, যে লাইট এখান থেকে কানেকশন যায়, এখান থেকে লাইট দিয়ে সুন্দরভাবে লাইটটা জ্বলবে। তার মানে এখানে ভোল্টেজটা পাস হতে পারবে না, আমার শর্ট সার্কিট হতে পারবে না, কোনো সমস্যা নেই। কিন্তু যখন 0 আর 1, যখন আমি এ এ খোলা থাকবে, বির মানটা এখানে 1 মানে 1 করে দেবো, তখন এই লাইনটা এইবার যে আসবে এসে শর্ট সার্কিট হবে। শর্ট সার্কিট হলে কি, আমার লাইটটা জ্বলবে না। এটা আর্টসের স্টুডেন্টের ক্ষেত্রে বোঝা একটু মুশকিল, বাট তারপর একটু বুঝতে হবে। আর সায়েন্সের স্টুডেন্টের জন্য
অনেক ইজি, কারণ সেকেন্ড পার্ট পুরাটাই এই সার্কিটের উপরে। আর ফিজিক্সে অবশ্যই এই চ্যাপ্টারটা আছে, গেটের চ্যাপ্টার, যেহেতু এটা হচ্ছে পুরাটাই হচ্ছে এই গেট চ্যাপ্টারটা পুরোটা হচ্ছে ইলেকট্রনিক্স চ্যাপ্টার, ফিজিক্স রিলেটেড। তো সায়েন্সের স্টুডেন্টদের আমার মনে হয় বুঝতে কোনো সমস্যা নেই। আর যাদের ইন্টারমিডিয়েট এসএসসি লেভেল সায়েন্স ছিল তাদেরও মনে হয় একটু মোটামুটি বুঝতে সুবিধা হবে। আর যাদের এসএসসি লেভেলে হচ্ছে আর্টস ছিল তারা এই বিষয়টা হচ্ছে মাথার উপর দিয়ে যাবে আমি জানি। বুঝতে বেশি কষ্ট হলে এই মানে হচ্ছে এই সার্কিট একটা ইগনোর করে গেলে আমার মনে হয় ভালো হবে। তো যখন হচ্ছে আবার এর মান 1 আর বির মান 0, আমি এ 1 করে দিলাম, তার মানে ভোল্টেজটা এখানে এসে এই শর্ট সার্কিট হবে, এই যে লাইনের সাথে লাগিয়ে যাবে, পজিটিভ নেগেটিভ হয়ে যাবে। তখন কি হবে, বাতিটা জ্বলবে না। তোমার হচ্ছে বাসার হচ্ছে যদি হচ্ছে দুইটা লাইন একসাথে, তার যদি নেগেটিভ পজিটিভ একসাথে হবে, তা কি হবে, তোমার বাসা পুরো আগুন লাগা যাবে। মানে কখনোই বাসার দুইটা লাইন একসাথে করতে যাবে না, কারণ হচ্ছে পুরো বাসা হচ্ছে পুরো ছাই হয়ে যাবে। আমি জাস্ট উদাহরণের জন্য বললাম, কখনোই করতে যাবে না এটা। তো এক্ষেত্রে আমার লাইটটা জ্বলবে না। আর যখন আমি 1 1 দিব, যখন আমি এটা 1 করে দিব, এটা 1 করে দিব, তার মানে এখানে ভোল্টেজটা আবার পাশে এখানে আসবে, তার মানে কি আবার শর্ট সার্কিট হয়ে যাবে। তার মানে কি তখন তখন আমার বাতিটা জ্বলবে না। শুধু যে ক্ষেত্রে লাইন দুটা খোলা থাকবে সেক্ষেত্রে আমার বাতিটা জ্বলবে, কারণ শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু এই 0 0 জন্য আমি 1 পাবো। আমি এখান থেকে যদি হচ্ছে সমীকরণ বের করতে চাই, হচ্ছে বুলিয়ান সমীকরণ বা হচ্ছে মিন টার্ম সমীকরণটা, যেটা আমরা x সমান সমান যদি ধরি, আমি 1 পাইছি, শুধু এক্ষেত্রে আমি এখানে 1 পাইনি, এখানে 1 পাইনি, এখানে আমি তিনটাই বাদ। তাহলে এটা 1 পাইছি, এখানে ইনপুট দিছিলাম a এবং b, কিন্তু এর মানও 0, বির মানও 0। আমরা কি বলছিলাম যে যার মান, যে ইনপুট গুলো মান 0 হবে তার উপরে কি হবে, বার হবে। এই একটার উপরে বার, এই একটার উপরে বার। আর হোল বার দিতে যায় না, দুটো আলাদা জিনিস। তো দেখো এটা হচ্ছে আমরা ডি মর্গানের একটা উপপাদ্য থেকে জানি যে ডি মর্গানের দুইটা উপপাদ্য আছে। প্রথম উপপাদ্য হইতেছে যে যোগের উপরে যেগুলো হোলবার থাকে তাহলে আমরা আলাদা আলাদা ভাবে গুণফল দিয়ে লিখতে পারবো। যোগফলের কমপ্লিমেন্ট পৃথক পৃথক গুণফলের কমপ্লিমেন্টের সমান। দ্বিতীয় সূত্র হচ্ছে, দুই ইনপুটের ক্ষেত্রে দেখাইলাম, উনি এন সংখ্যক ইনপুটের কথা বলছিল। এবার যদি গুণন থাকে এরকম আলাদা আলাদা ভাবে একসাথে, তাহলে আমরা আলাদা আলাদা ভাবে যোগ করে লিখতে পারবো। তো দেখো এই মানটা মিলে গেছে, তার মানে কি আমরা এটা কি লিখতে পারি, কি এ অর বি হোল বার। তো দেখো এই সমীকরণটা আমার এই সমীকরণটা মিলে গেছে, তার মানে আমি কি বুঝতে পারলাম, যে এই যে সত্য সারণীটা আছে এটা হচ্ছে নর গেটের সত্য সারণী। পরীক্ষায় এই নর গেট এবং ন্যান গেটের সত্য সারণী বের করা লাগে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই নর গেট এবং ন্যান গেটের তোমার সত্য সারণী বের করা লাগবে। সরি, সত্য সারণী থেকে তোমার সমীকরণটা বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে এটা আসলে কোন গেট। তা এটা গেল এই অবস্থায়। আরেকটা জানি, নর গেট হচ্ছে, আমি বলে রাখি, নর গেট হচ্ছে কিন্তু সার্বজনীন গেট। কারণ কি সার্বজনীন গেট, এই কারণেই আমরা এই নর গেট দ্বারা আমরা বাকি যে মৌলিক গেট গুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে এবং অন্যান্য যে কোনো গেট বাস্তবায়ন করতে পারি। তা সেগুলো বাস্তবায়ন আমরা দেখবো। আরেকটা জিনিস আছে, আমরা যদি নর গেটের, এখনই বলে রাখি, নর গেটের যদি আমরা দুইটা ইনপুট একই দেই, আমরা এখানে কি ইনপুট, আমরা এ বি দিচ্ছি, সাপোজ একই ইনপুট মানে কি, এটাও এ এটাও এ দিলা, তাহলে তুমি এখানে কি পাবা, তাহলে এ অর এ পাবা না। আমরা জানি বুলিয়ান মৌলিক উপপাদ্য ছিল কি, এ প্লাস এ যদি থাকে তা আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। তাহলে এটা কি হবে, দুটাই মিলে আমরা কি লিখবো, একটা এ। তার মানে কি এখানে তুমি যে ইনপুটটা দিছো, এ ইনপুট দিছো, এখানে কি পাইলে, এ নট। আমরা এটাকে এইভাবে না দিয়ে আমরা সুন্দর এটা না দিয়ে আমরা সুন্দর এটা এইভাবে লাগাই দিতে পারি, যেহেতু দুইটা একই জিনিস আমরা লাগাই দিতে পারি এইভাবে সুন্দর। তাহলে তুমি দুইটা ইনপুট একই দিলা, দুইটা ইনপুট যদি তুমি এ দাও, আমি এখানে ইনপুট আউটপুট পাইলাম কি, এ নট। তাহলে আমরা বলতে পারি যে নর গেটের যদি দুইটা ইনপুট একই দেওয়া হয় তাহলে গেটটা কি গেট হিসেবে কাজ করে, মৌলিক গেট হিসেবে কাজ করে। মৌলিক গেটের কোন গেট, যে নট গেট হিসেবে কাজ করে। দেখো নট গেটের আমার এরকম ছিল, সরি, এই যে নট গেট, এ দিলে আমি কি পাইছি, এখানে এ নট পাইছি। তাহলে নর গেটের দুইটা ইনপুট যদি আমি একই দেই তাহলে গেটটা কি হিসেবে কাজ করবে, গেটটা মৌলিক গেট হিসেবে কাজ করবে। মৌলিক গেটের কোন গেট, সেটা হচ্ছে মৌলিক গেটের নট গেট হিসেবে কাজ করবে। তা আমরা নট গেটের যখন আমরা এইভাবে যখন আমরা নর গেটের সরি এখানে আমরা বার দিছিলাম না, সরি গোল দিছিলাম না, এই গোলটা দিতে হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে নট গেটের সিম্বল।
এখানে যখন আমি এ দিব, আমি এখানে কি পাবো ডিরেক্ট, এখানে হচ্ছে এ নট পাবো। আমার অনেক ক্ষেত্রে এটা কাজে লাগবে, যে নট গেট মানে নট গেটের মতো কাজ করা লাগবে, কিন্তু নট গেট ব্যবহার করা যাবে না, যৌগিক গেট ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমাকে এইভাবে ব্যবহার করতে হবে, যে আমি নর গেটের যদি দুইটা পা একই দেই, দুইটা ইনপুট যদি আমি একই দেই, সেম দেই, তাহলে গেটটা কি গেট হিসেবে কাজ করবে, মৌলিক গেট হিসেবে কাজ করবে। মৌলিক গেটে কি নট গেট হিসেবে কাজ করবে। অনেক সময় প্রশ্ন আসে এটা, যে দুইটি একটা নর গেটে যদি দুইটি ইনপুট একই দেওয়া হয়, তাহলে গেটটা কি গেট হিসেবে কাজ করবে। আমার উত্তর হচ্ছে গেটটা মৌলিক গেট হিসেবে কাজ করবে। মৌলিক গেটের কোন গেট? মৌলিক গেটের নট গেট হিসেবে কাজ করবে। তো এই ছিল নর গেটের বিস্তারিত আলোচনা, যে নর গেট আমি আবার মনে করে দিই, নর গেট হচ্ছে অর গেট এবং নট গেটের মিলা হচ্ছে নর গেট তৈরি হয়েছে। তা নর গেটের কন্ডিশন হচ্ছে সকল ইনপুটের মান যদি 0 হয়, গেটটার আউটপুট পাওয়া যায় এই ক্ষেত্রে। আর একটা কথা হচ্ছে, নর গেটের দুইটা ইনপুট যদি আমি একই দেই, গেটটা একটা মৌলিক গেট হিসেবে কাজ করবে, মৌলিক গেটের নট গেট হিসেবে কাজ করবে। আর একটা কথা হচ্ছে যে নর গেট হচ্ছে সার্বজনীন গেট, এই কারণে একে আমরা সার্বজনীন গেট বলবো। এই গেটটা দ্বারা আমরা বাকি যে গেটগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা আগামী ক্লাসে আরেকটা গুরুত্বপূর্ণ মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা গেট আলোচনা, সেটা হচ্ছে ন্যান্ড গেট। তা এর পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ।